নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে মাছের ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। মাছের ডিমের ঝুড়ি। এটা আপনারা ভাত ডালের সাথে সার্ভ করতে পারেন কিংবা রুটি দিয়েও সার্ভ করতে পারেন। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি মাছের ডিমের ঝুড়ি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতন জল। ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এখানে আমি 200 গ্রাম মাছের ডিম নিয়েছি। ডিমটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার ডিমটাকে এই জলের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে নাবিয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে ফেরত চলে আসলাম। দিয়ে দিলাম এর মধ্যে 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 10-12 কোয়া রসুন কুচি। রসুনটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে এরকম ছোট ছোট চৌকো করে কেটে রেখেছিলাম। আলুটাকে দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে খানিকক্ষণ আলুটাকে এইভাবে ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিচ্ছি আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আলুর সাথে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। খানিকক্ষণ বাদে এখন দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মাছের ডিম। মাছের ডিমটাকে দিয়ে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। ভালো করে ডিমটাকে আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আলুর সাথে মাছের ডিমটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ডিমটাকে ভালো করে বেশ লাল করে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে এখন দেখুন ডিমটা বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মাছের ডিমের ঝুড়ি একদমই তৈরি। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করুন, দুর্দান্ত লাগে খেতে। আর কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।